কিন্তু রাগী পরি, তুমি নিশ্চিত জানো যে ভয়ঙ্কর পরি তোমাকে দণ্ডের কথা বলে দেবে? কারণ ভয়ঙ্কর পরি খুবই স্বার্থপর এবং খারাপ পরি, আর ও নিজের শক্তি কখনো কাউকে দেবে না। হ্যাঁ, আমি জানি যে ভয়ঙ্কর পরি এটা কোনোদিনই চাইবে না যে তার জাদুদণ্ড অন্য কেউ পাক আর সে ভয়ানক লোকে রাজ করুক। কিন্তু এইবার ওনাকে সেটা করতেই হবে, আমাদের জন্য নয়, নিজের জন্য। নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। যেদি আমরা ওনাকে লোভ দেখাবো, আমরা ওনাকে বলবো যে ভয়ঙ্কর পরি, আমরা তো আপনাকে বাঁচাতে এসেছি, কিন্তু আমরা কি করব? আমরা তো শক্তিহীন, আমাদের কাছে তো কোনো শক্তিই নেই। যদি আপনি এটা চান যে আপনার প্রাণ ফিরে আসুক আর আপনি এই সর্বদা কয়েদখানা থেকে মুক্ত হন, তাহলে আপনার জাদুদণ্ডের খোঁজ দিয়ে দিন। আরে হ্যাঁ, আর তখন তো ভয়ঙ্কর পরীকে নিজের দণ্ডের ব্যাপারে আমাদের বলতেই হবে। আর একবার জাদুদণ্ড পেয়ে গেলে তারপরে আর এদিকে কোনোদিন ফিরেও তাকাবো না। হ্যাঁ, একজন বিশ্বাসঘাতক পরীর সাথে বিশ্বাসঘাতকতাই হওয়া উচিত। কুশল দে না একবার সাইকেল। দেব না কুশল সাইকেল, দেব না। একবার তো দে প্লিজ কুশল, দেব একবার না। দিয়ে দে না, এবার আমার চান্স। কুশল বস বস আমার চোখ খোলা, দেখতে পাচ্ছি আমি। বস দেখো না কুশল কখন থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে, এখন আমার চান্স, ওকে একটু বলো না, এটা তো অন্যায়। বস বস প্লিজ বস, বলো না কুশলকে। বস কুশল কখন থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে, এখন আমার সময়। আরে বস ওকে বলো না প্লিজ বস, যাতে আমার সাইকেলটা চালাতে দেয়। হ্যাঁ, তুই চিন্তা করিস না, কুশল এই বদমাইশির ফল নিশ্চয়ই পাবে। পাক্কা না বস, ওই শয়তানির ফল পাবে? হ্যাঁ হ্যাঁ, পাক্কা পাক্কা। এই দেখ, ও এই মিষ্টি আর সুস্বাদু ফল খেতে পাবে। পোপাট, বস তোমার দ্বারা তো কিচ্ছুই হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। এ কুশল এখন আমার সময়, বহুত হয়ে গেছে। হ্যাঁ, এবার সাইকেলটা দিয়ে দে। দেব না, দেব না। সাইকেল চালাতে খুব মজা হচ্ছে। ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, আমি আপনার অনুগত রাগী পরি। এই রাগী পরি এখানে কেন এলো? ভয়ঙ্কর পরি, আপনাকে সর্বদা কয়েদখানা থেকে মুক্ত করতে এসেছি। ভয়ঙ্কর পরি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য এসেছে ঝঞ্ঝাপরি। আমি তোমাকে বলেছিলাম যে আমাকে মুক্ত করে দাও, কিন্তু তুমি শুনলেই না। এবার দেখো কেমন করে আমার অনুগামী আমাকে এখান থেকে মুক্ত করে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ভয়ঙ্কর পরি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আমার প্রিয় রাগী পরি, তাড়াতাড়ি দ্বারটাকে খোলো, মুক্ত করো আমাকে এখান থেকে। আর তুমিও শুনে রাখো ঝঞ্ঝাপরি, আমার মুক্তির গুঞ্জন। আমি কিন্তু তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, কিন্তু তুমি আমার বন্ধুত্ব নয়, শত্রুতা স্বীকার করেছো। আর আমার সাথে শত্রুতা করলে এর উপযুক্ত ফল তোমাকে ভুগতেই হবে। রাগী পরি, দ্বার খোলো, মুক্ত করো আমাকে এখান থেকে। ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? ভয়ঙ্কর পরি, আমি আপনাকে এই সর্বদা কয়েদখানা থেকে মুক্ত করতে পারি, কিন্তু তার জন্য আমার আপনার জাদুদণ্ডের প্রয়োজন হবে। ভয়ঙ্কর পরি, আপনি আমাকে বলে দিন যে আপনার জাদুদণ্ড কোথায় আছে, আমি সেটা নিয়ে এসে আপনাকে এই কয়েদখানা থেকে মুক্ত করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমার জাদুদণ্ড, ওটা
ওটা ভয়ানক লোকের প্রাসাদের পাশেই আছে। যাও তাড়াতাড়ি ওটা নিয়ে এসো রাগী পরি, তাড়াতাড়ি যাও। আমার জাদুদণ্ডের একটা প্রহারেই সর্বদা কয়েদের এই শক্ত প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। যাও তাড়াতাড়ি যাও রাগী পরি, আর আমার শক্তিশালী দণ্ড এনে আমাকে এখান থেকে মুক্ত করো। যাও। ভয়ঙ্কর পরি, ভয়ঙ্কর পরি, আপনি আমাকে উত্তর কেন দিচ্ছেন না? আপনি আমাকে কেন বলছেন না যে আপনার জাদুদণ্ড কোথায় আছে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো ভয়ঙ্কর পরি? রাগী পরি, আমার দণ্ড আমার প্রাসাদের পাশেই আছে। যাও গিয়ে নিয়ে এসো ওটা। ভয়ঙ্কর পরি, আমি জানি যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি আপনার জাদুদণ্ডের কথা কেন আমায় বলছেন না? ভয়ঙ্কর পরি, আপনি কি এই কয়েদখানা থেকে মুক্ত হতে চান না? আপনার কি নিজের প্রাণ ফিরে পাওয়ার কোনো ইচ্ছা নেই? আরে বলছি তো আমি, আমার জাদুদণ্ড আমার প্রাসাদের পাশে আছে। কি বলেছিলে তুমি আমাকে? যে আমি বোকা, কিন্তু তুমি তো মহামূর্খ। আরে বোকা ভয়ঙ্কর পরি, তুমি তো বলেছিলে যে এই কয়েদখানা থেকে কিচ্ছু বাইরে যেতে পারে না। তাহলে তুমি এটা কি করে ভেবে নিলে যে তোমার আওয়াজ এখান থেকে বাইরে যাবে? এখানে বাইরে থেকে আওয়াজ ভেতরে আসে, ভেতর থেকে আওয়াজ বাইরে যায় না। এই জন্য তুমি মন দিয়ে শোনো, তোমাকে বরাবরের মতো এখানেই থাকতে হবে, এই সর্বদা কয়েদখানায়, আমার সঙ্গেও, আমি চলে যাওয়ার পরেও। এবার হলো তোমার বিশ্বাস? চোখের ঠুলি খুলে গেছে তো ভয়ঙ্কর পরীর বিশ্বাসের? আমি তোমাকে আগেই বলেছিলাম যে ও খুবই স্বার্থপর পরী। আরে ও শুধু আমাদেরকে ব্যবহার করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের এখানে কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। জেদি, আমার মনে হচ্ছে এখানে কেউ আসছে। চলো তাড়াতাড়ি গিয়ে কোথাও লুকিয়ে পড়ি, না হলে আমরা ধরা পড়ে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মানব, মানব, কতক্ষণ কাঁদবি তুই? আরে মেহের, আমি কাঁদবো না তো কি করব? আমার সাইকেল চলে গেল আর আমি সাইকেলে এসে পার্টিসিপেট করতে পারবো না। মানব, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই কাঁদিস না। কি ঠিক হয়ে যাবে? যখন ভগবান কাকুই পারবে না তখন কি হয় ঠিক হবে? বাবা, ভগবানকে এরকম বলতে নেই। আমি রোজ পুজো করি না? হ্যাঁ, আরে ঠাকুমা, আমি ওই ভগবানের কথা বলছি না, যে সাইকেল চালায় আমি ওই ভগবানের কথা বলছি। যখন উনি বললেন না তখন কে ঠিক করবে ওটাকে? বালবীর, যখন সবকিছু ফেল হয়ে যায় তখন ওই আসে ছোটদের সাহায্য করার জন্য। আরে হ্যাঁ,
বালবীরের কথা তো আমরা ভুলেই গেছি। কিন্তু মেহের, নিজের স্বার্থের জন্য বালবীরকে ডাকা ঠিক হবে? আরে বাবা, তুই নিজের স্বার্থে কোথায় রাখছিস? যদি তুই এই সাইকেল রেস জিতিস তাহলে তুই মেহেরের জন্য সাইকেল আনতে চাস, তাহলে ব্যাস বলবীরকে ডেকে নে। হ্যাঁ, আমি এটাই ভেবে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু আমার ভাইয়ের মুখ থেকে হাসি উধাও হওয়া এটা কোনো ছোট কথা নয়। হ্যাঁ, আমি এক্ষুনি বালবীরকে ডাকছি, এখন ওই সবকিছু ঠিক করবে। বালবীর, বালবীর, বালবীর। কি হলো মানব মেহের, সবকিছু ঠিক আছে তো? তোমরা আমাকে কেন ডাকলে? তুমি ক্রিসমাসে যে সাইকেলটা মানবকে দিয়েছিলে না, সেটা বালবীর, এখন আমরা কি করব? বালবীর থাকতে কোনো বাচ্চা দুঃখে থাকুক সেটা তার পছন্দ হবে না। মানব, তুমি তোমার সাইকেলও পাবে আর তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণও করবে। মানে তুমি ভাঙা সাইকেলটাকে জুড়ে দেবে? না, না বলো, এবারে এও ভাঙা সাইকেলটাকে জুড়তে পারবে না? আমি এটাই বলতে চাইছি যে আমি মানবের সাইকেল ঠিক করব না, বরং ওর সাইকেল যেটা চুরি হয়ে গেছে আমি সেটাকেই ফিরিয়ে আনবো। মানব, আমি এক্ষুনি তোমার সাইকেলকে ফিরিয়ে আনছি। এ কুশল প্লিজ। এ কুশল, তুই আমার চান্স উধাও করেছিস তো, তোর সাইকেলও উধাও হবে। ইয়ে, আমার সাইকেল চলে এসেছে। এবার আমি এর উপর বসে আমি সাইকেল রেস জিতবই। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, কুশল, তোর সাইকেল উধাও হয়ে গেছে। তুই বলবি আর অদৃশ্য হয়ে যাবে যেন। এ তো সত্যি করে অদৃশ্য হয়ে গেল। এরম সাইকেল নিশ্চয়ই বালবীর গায়েব করবে। পালাও! পালাও! আরে বস, গাড়িতে তো কোনো ড্রাইভারই নেই। কি? বালবীর, এখন ওই চোরটাকেও এখানে ডেকে শাস্তি দাও যে সাইকেল চুরি করেছিল। ঠিক আছে, তাই হবে। আরে চোরের সাজা পরে দেবে, আগে তো রেসে যাও, এমনিতে দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, রেস না শুরু হয়ে যায়। এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট দাঁড়াও। না বাবা, যাওয়ার আগে দই চিনি খেয়ে যাও। চল মানব, তাড়াতাড়ি যাই। অল দ্য বেস্ট মানব। বাই মা। বাই বাবা, অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। জিতে ফিরবে। হ্যাঁ, চল চল চল। গুড লাক। এই হঠাৎ করে এখন কে এসে গেল জেদি? শুধু আমাদের এখানে না দেখে ফেলে, নয়তো আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। জেদি, আমরা তো শুধু শুধুই ভয় পেলাম। এ তো গাধা তবা তবা এসেছে। আর দেখো রাগী পরি, ওর হাতে ভয়ঙ্কর পরীর জাদু দণ্ডও আছে। হ্যাঁ, একেই বলে
ভাগ্য খোলার সংকেত। দেখো কিভাবে ভয়ঙ্কর পরীর দণ্ড নিজে নিজেই আমাদের দিকে চলে আসছে। এটা তো সত্যি খুবই ভয়ঙ্কর জায়গা, কিন্তু ভয় কেন পাচ্ছি আমি? আমার কাছে আছে এই ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড। হ্যাঁ, চলো জেদি, আমরা গিয়ে ভয়ঙ্কর পরীর ওই জাদুদণ্ড তবার থেকে ছিনিয়ে নি। চলো জেদি। না রাগিপরি, তাড়াহুড়োতে নেওয়া যে কোনো পদক্ষেপ আমাদের অনেক বড় বিপদে ফেলে দিতে পারে। আগে এটা তো দেখি যে তবা এখানে কি করতে এসছে। পরী ভয়ঙ্কর, পরী ভয়ঙ্কর, পাচ্ছেন কি শুনতে আমার? তবা তবা, দেখুন এসেছে কে এখানে, আপনার প্রধান শ্রী শ্রী তবা তবা। পরী ভয়ঙ্কর, আরে কেন দিচ্ছেন না আপনি আমায় উত্তর? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ঠিকই আছেন আপনি ভেতরেই। খুবই কষ্ট করে শুনেছিলাম আমি পরীদের পরিলোকের কথা, আর নিয়েছি আমি খোঁজ যে আছেন আপনি বন্দি এই সর্বদা কয়েদখানাতে। আর আসিনি আমি একলা, আর নিয়ে এসেছি আমি নিজের সাথে আপনার এই জাদুদণ্ড। অসাধারণ, অসাধারণ তবা তবা। হলাম আমি আপনার আজ্ঞাবহ, তাই মুক্ত করতে আপনাকে এখান থেকে নিয়ে এসেছি এই জাদুদণ্ড সোজা এখানে। এমন নয় যে দিয়েছে আমাকে খুবই কষ্ট, এনেছি আমি একে সেই জন্য এখানে। আমি হতে পারতাম রাজা এটা দিয়ে ভয়ানক লোকের, কিন্তু খেয়েছি তো আমি আপনার নুন। না না, থাপ্পড় আপনার, তাই কি করে ঠকাতে পারি আমি আপনাকে? এবার আমাকে এই কয়েদখানা থেকে বেরোতে কেউ আর আটকাতে পারবে না। বাইরে আমার বিশ্বস্ত তবা তবা আমার জাদুদণ্ড নিয়ে এসেছে। ওর একটা প্রহারে এই সমস্ত শক্ত প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে, আর আমি মুক্ত হয়ে যাব। আর মুক্ত হওয়ার পরে সবার প্রথমে আমি তোমাকে কয়েদ করব, তারপর ওই সমস্ত পরীদের আর বলবীরকে। জেদি, তবা তো ভয়ঙ্কর পরীর দণ্ড দিয়ে ভয়ঙ্কর পরীকে মুক্ত করে দেবে, আর আবারও ওনার চোখে আমাদের থেকে উঁচুতে উঠে যাবে। না, হয়ে যান তৈরি পরী ভয়ঙ্কর, কারণ যাচ্ছি আমি ভাঙতে এই দেওয়াল।